হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে তোমাদের টপিকটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এই কমপ্লিটিং সেন্টেন্সের মার্কস হচ্ছে 10। 10-এর মধ্যে আসতে পারে গ্রামার রুলস থেকে 6 থেকে 7টা প্রশ্ন, অর্থের সঙ্গে মিল রেখে 2 থেকে 3টা, প্রভার্ব আসতে পারে একটা। এছাড়াও বিগত বছরের যে কোয়েশ্চেন আছে সেগুলো প্র্যাকটিস করলেই তোমাদের হয়ে যাবে। কন্ডিশনাল সেন্টেন্স আসতে পারে অ্যাজ ইফ, অ্যাজ দো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, নো সোনার হ্যাড, উইথ এ ভিউ টু প্রভার্ব। এই রুলসগুলো আসতে পারে। আমরা জানি যে কন্ডিশনাল সেন্টেন্স হতে 3 প্রকার: ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন। কন্ডিশনাল সেন্টেন্স আমরা কিভাবে চিনব? এর সঙ্গে ইফ যুক্ত থাকবে। যদি ইফ যুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে সেটা ফার্স্ট কন্ডিশন, এবং এটাকে সম্পূর্ণ করতে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে। যেমন ইফ হি কামস আই শ্যাল গো, যদি সে আসে তাহলে আমি যাব। ইফ হি কামস, তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে ভার্বের সঙ্গে এস বা ইএস হয় শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এই কারণে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে সম্পূর্ণ করা হয়েছে। সেকেন্ড কন্ডিশন, ইফ যুক্ত পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানে ভুল হয়েছে, পারফেক্ট হবে না, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এটাকে সম্পূর্ণ করতে হবে সাবজেক্ট প্লাস উড বা কুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে। যেমন ইফ হি কেম আই উড গো, হি কেম এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তাই এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। এটাকে সম্পূর্ণ করা হয়েছে আই উড গো, সাবজেক্ট প্লাস উড বা কুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। থার্ড কন্ডিশন, ইফ যুক্ত পাস্ট পারফেক্ট টেন্স থাকবে, এবং এটাকে সম্পূর্ণ করতে হবে উড হ্যাভ বা সাবজেক্ট থাকবে, তারপরে উড হ্যাভ বা কুড হ্যাভ বা মাইট হ্যাভ প্লাস ভার্বের V3। যেমন ইফ হি হ্যাড কাম আই মাইট হ্যাভ গন। ইফ হি হ্যাড কাম, তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এটাকে সম্পূর্ণ করা হয়েছে আই মাইট হ্যাভ গন, মাইট হ্যাভ প্লাস ভার্বের V3, সাবজেক্ট প্লাস মাইট হ্যাভ প্লাস ভার্বের V3 দিয়ে। রুল 2, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট আসে তাহলে ভার্বের V2 হবে, আর 2 আসলে ভার্বের বেস ফর্ম হবে। যেমন করাপশন ইজ এ হিন্ড্রান্স টু ডেভেলপমেন্ট, ইট ইজ টাইম উই স্টপড ইট, আর যদি 2 আসতো তাহলে স্টপ ইট। রুল 3, no sooner had dot dot then plus verb V2, scarcely had dot dot when plus verb V2, hardly had dot dot when plus verb V2. যেমন no sooner had I left the room then he came, scarcely had she known me when I met her, hardly had he talked to me when I called her. রুল 4, সো দ্যাট বা সো ডট ডট দ্যাট এরপরে ক্যান বা কুড হয়, অর্থের সঙ্গে মিল রেখে এটা সম্পূর্ণ করতে হয়। যেমন হি ওয়েন্ট টু দ্য হসপিটাল সো দ্যাট হি কুড সি হিজ ব্রাদার, হি ওয়েন্ট এই ভার্ব প্লাসে ভার্বের V2, এই কারণে সো দ্যাট এর পরে কুড হবে, আর এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতো তাহলে এখানে ক্যান হতো সো দ্যাট এর পরে। দ্য পোয়েম ইজ সো ডিফিকাল্ট দ্যাট, এটা হচ্ছে সো ডট ডট দ্যাট, তারপর হয়েছে হি ক্যান নট রিড দিস, ক্যান হয়েছে কারণ এটা ইজ বলছে, দ্য পোয়েম ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কুড শাইন ইন লাইফ, ওয়ার্কটা ভার্বের V2, এই কারণে সো দ্যাট এর পরে ভার্বটা কুড হয়েছে। শি ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট হি ক্যান সলভ এনি প্রবলেম, শি ইজ সো ইন্টেলিজেন্ট এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স হয়েছে, এর কারণে এখানে ক্যান হয়েছে সো দ্যাট এর পরে, আর এটা সো ডট ডট দ্যাট, সো ডট ডট এর মাঝখানে একটা অ্যাডজেক্টিভ আসবে সবসময়। রুল 5, ইন স্পাইট অফ, এখানে ভুল হয়েছে, এটা ইন স্পাইট অফ হবে। সত্ত্বেও, ডেসপাইট, বাট কিন্তু, দো যদিও, অলদো যদিও, এটা হচ্ছে এই শব্দগুলা থাকলে এরপরের সেন্টেন্সটা, প্রথম সেন্টেন্সটা থাকবে যে আমি অনেক অসুস্থ, এরপরে ইন স্পাইট অফ যে আমি কলেজে গিয়েছিলাম, যে আমি অসুস্থ থাকার কারণে সাধারণত আমরা কলেজে যাব না, কিন্তু এখানে অসুস্থ কিন্তু সে কাজটা করছে, এটা অবশ্যই বিপরীত হবে। যেমন তোমরা এক্সাম্পল গুলো দেখো, ইন স্পাইট অফ বিং ইল হি জয়েন্স দ্য মিটিং, এখানে আই উইল হবে না, এখানে ইল হবে, ILL ইল। ঠিক আছে, যে সে অসুস্থ তাও সে মিটিং জয়েন করছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট ইনডিফিনিট, দুইটাই একটা হবে, দুইটা দিলেই হবে যে কোনো একটা। ডেসপাইট হিজ অনেস্টি নোবডি রেসপেক্ট হিম, তার অনেস্টি থাকলে মানুষ তাকে রেসপেক্ট করবে, কিন্তু এখানে বিপরীত হয়েছে। হি ওয়াজ নট সো ব্রিলিয়ান্ট বাট হি পাস দ্য এক্সাম, যে সে ব্রিলিয়ান্ট না তারপরে পাস করছে। দো হি ফট ফর দ্য কান্ট্রি হি ডাজন্ট গেট এনি রিকগনিশন, কোনো রিকগনিশন পায়নি, সে কিন্তু যুদ্ধ করছে। অলদো নিতু স্টাডিড আ লট, অনেক পড়ছে কিন্তু সে ফেল করছে, শি ফেলড ইন দ্য এক্সামিনেশন, এটা বিপরীত হবে এই ওয়ার্ডগুলো থাকলে। রুল 6, টিল অ্যাফার্মেটিভ,
টিলটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ পজিটিভ উভয় হতে পারে। আনটিল আনলেস এটা হচ্ছে নেগেটিভ, এটা শুধু পজিটিভ হবে। যেমন ওয়েট হেয়ার আনটিল আই কাম ব্যাক বা আই ডোন্ট কাম ব্যাক। ইউ ওন্ট গেট জিপিএ 5 আনলেস ইউ স্টাডি হার্ড অ্যাটেন্টিভলি, ওয়ার্ক টায়ারলেসলি আনটিল ইউ বিকাম সাকসেসফুল। রুল 7, উড দ্যাট। উড দ্যাট থাকলে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট হবে। এটা একটা হচ্ছে উড দ্যাট থাকলে ওয়ার হয় বা কুড হয় বা ভি টু হয়। যেমন উড দ্যাট আই কুড বি আ চাইল্ড এগেন, এটা অতীতের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা বুঝাবে। উড দ্যাট হি স্কেয়ার্ড আ জিপিএ 5। রুল 8, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো। এগুলার আগে যদি ভি1 হয় তাহলে পরে ভার্বের ভি2 হবে, আর প্রথমে যদি ভার্বের ভি2 হয় তাহলে পরে হ্যাড প্লাস ভি3 হবে। বিভার্ব ওয়াজ ওয়ার, ভি3 বিন। যেমন হি প্রিটেন্ডস অ্যাজ ইফ হি স এভরিথিং। যে প্রিটেন্ডস এটা হচ্ছে হি থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে এস বাই এস হয়েছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অ্যাজ ইফ এর পরে ফার্স্ট ইনডিফিনিট হবে। হৃদয় থট মি দ্য লেসন অ্যাজ দো হি হ্যাড বিন মাই টিচার। যে হৃদয় আমাকে এমন ভাবে লেসনটা শেখাচ্ছে যেন সে আমার শিক্ষক। তাহলে অ্যাজ দো এর আগে পাস্ট ইনডিফিনিট হয়েছে থট, এরপরে হয়েছে পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভি3। সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো এগুলোর ভার্ব সবসময় অয়ের বসে। রুল 9, লেস্ট। পাছে ভয় হয় যে, এই লেস্ট আসলে সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস ভার্বে ভি1 হবে। যেমন আই স্টাডিড হার্ড লেস্ট আই শুড মিস জিপিএ 5। দে ওয়াকড ফাস্ট লেস্ট দে শুড মিস দ্য ট্রেন। এখানে দে শুড হবে, শুড বা মাইট হবে সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস ভার্বের ভি1 লেস্ট থাকলে। Rule 10, with a view to, look forward to, be used to, get used to, addicted to, devoted to, prefer to, cannot help, could not help, would you mind। এগুলো থাকলে ভি প্লাস আইজি হয়। আমরা জানি যে টু থাকলে প্রিপোজিশনে টু থাকলে ভি অন হবে, কিন্তু এই ওয়ার্ডগুলোর সঙ্গে টু থাকলে সেগুলা হচ্ছে কি হবে, সেগুলা হচ্ছে আইএনজি হবে। যেমন হি ওয়েন্ট টু লাইব্রেরি উইথ আ ভিউ টু রিডিং ইংলিশ বুক, উইথ আ ভিউ টু আছে তাহলে রিডিং। আই এম লুক ফরওয়ার্ড টু গেটিং ইউর রিপ্লাই, টু থাকলে ভি ওয়ান হতো কিন্তু এটা ফরওয়ার্ড টু আছে, লুক ফরওয়ার্ড টু। আই, উই, ইউ, দে এগুলো হচ্ছে প্লুরাল সাবজেক্ট, এগুলার ভার্ব হবে আর, ওয়্যার, হ্যাভ। হি, শি, ইট সিঙ্গুলার সাবজেক্ট, এগুলার ভার্ব হবে ইজ, ওয়াজ, হ্যাজ। কিন্তু ইফ, ইফ, অ্যাজ দো, উইশ এরপরে আজীবন ভার্ব ওয়্যার বসে। কন্ডিশনালের মাঝে মাঝে হ্যাড ওয়্যার, যেগুলো এগুলো হচ্ছে মূলত আগে আসতে পারে, আগে এসে হচ্ছে প্রথমে আসবে, প্রথমে এসে এগুলো হচ্ছে কন্ডিশনাল বোঝাবে। যেমন ওয়্যার আই আ কিং আই উড হেল্প দ্য পোর। আই হ্যাড এটা মিস্টেক হয়ে গেছে, আই হ্যাড হবে না, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। হ্যাড আই বিন আ রিচ ম্যান আই উড হ্যাভ এস্টাবলিশ আ কলেজ, এটা হচ্ছে থার্ড কন্ডিশন। হ্যাড প্লাস যদি বিফোর হয়, ঠিক আছে, বিফোর আর আফটার এর রুলটা। আফটারের পরে হচ্ছে হ্যাড প্লাস ভি3 আর আগে হচ্ছে ভি2, আর বিফোর এর হচ্ছে আগে হ্যাড প্লাস ভি3 পরে হচ্ছে ভি2। পরীক্ষায় আসার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রভার্ব, যেমন টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, যে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। টু ইর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, গাইতে গাইতেই গায়েন। পেশেন্স ইজ বেটার বাট ফ্রুট ইজ সুইট, সবুরে মেওয়া ফলে। মানি ইজ দ্য রোড অফ অল ইভেলস, অর্থই সকল অনর্থের মূল। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, আয় বুঝে ব্যয় করো। অ্যাজ ইউ শো সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, সঙ্গী দ্বারা মানুষ চিনা যায়। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্কর। অলস ওয়েল দ্যাট ইনস ওয়েল, সব ভালো তার শেষ ভালো যার। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, প্রেম ও যুদ্ধে সবাই ব্যর্থ। অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন নিড, অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস, নাচতে না জানলে উঠান বাঁকা। মর্নিং শোজ দ্য ডে, উঠতি মূলা পত্তনেই চেনা যায়। স্টিটিচ ইন টাইম সেভস 9, সময়ের 1 4 অসময়ের 10 4। আফটার ক্লাউড কামস ফেয়ার ওয়েদার, দুঃখের পরে সুখ আসে। ডিলিজেন্স ইজ দ্য মাদার অফ গুড লাক, পরিশ্রমী সৌভাগ্যের মূল। অল কোভেট অল লস্ট, অতি লোভে তাঁতি নষ্ট। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই সোনা হয় না। অ্যান এমটি ভেসেল সাউন্ড মাচ, খালি কলসি বাজে বেশি। অ্যাজ মেনি মাইন্ডস সো মেনি মাইন্ডস, নানা মনি নানা মত। বার্কিং ডগ সেলডাম বাইট, যত গর্জে তত বর্ষে না। মিসফরচুন নেভার কামস অ্যালোন, বিপদ কখনো একা আসে না। এটা মিস গেছে, এটা তোমরা লিখে নিও, হ্যাঁ। মিসফরচুন নেভার কামস অ্যালোন।
প্রভার্বটা যেভাবে আসবে, দেয়ার গোজ আ প্রভার্ব দ্যাট, এগুলা থাকলে যে কোনো একটা প্রভার্ব দিবা। এই যে এখানে আছে 24-25টার মতো, ইট ইজ সেড দ্যাট, দেয়ার ইজ আ প্রভার্ব দ্যাট, ইট গোজ উইদাউট সেইং দ্যাট, এগুলা থাকলে হচ্ছে তোমরা যে কোনো একটা প্রভার্ব দিবা। আর যদি প্রভার্বের হাফ দেওয়া থাকে তাহলে বাকি অর্ধেক পূরণ করতে হবে। তোমরা এগুলো মুখস্থ করো, সাধারণত এগুলাই আসে। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।